বিদ্যুৎ দপ্তরের নামে পাঠানো লিঙ্ক খুলতেই সর্বশান্ত ঠাকুরনগরের অধ্যাপিকা, অ্যাকাউন্ট থেকে গায়েব 1,30,000 টাকা। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। সামান্য অসতর্কতা, মুহূর্তের মধ্যেই কষ্টার্জিত সঞ্চয় হারিয়ে গেল এক শিক্ষিকার। বিদ্যুৎ বিল সংক্রান্ত একটি পিডিএফ ফাইল খুলতেই মোবাইল হ্যাক হয়ে গিয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট থেকে এক লাফে 1,30,000 টাকা চলে গেল সাইবার প্রতারকদের পকেটে। ঘটনাটি ঘটেছে হাবড়া বাণীপুর মহিলা কলেজে কর্মরত অধ্যাপিকা নন্দিনী হালদারের সঙ্গে। সোমবার সকাল 10টা নাগাদ তার মোবাইলে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ফোনের ওপার থেকে কেউ জানায় তার বিদ্যুৎ বিল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ পিডিএফ ফাইল পাঠানো হয়েছে, যা অবিলম্বে খুলে দেখতে হবে। কোনো রকম সন্দেহ না করে অধ্যাপিকা পিডিএফ ফাইলটি খুলে ফেলেন। ফাইল খোলার সঙ্গে সঙ্গেই তার মোবাইলের স্ক্রিন কালো হয়ে যায় এবং ফোনটি সম্পূর্ণ অকেজো হয়ে পড়ে। পরিবারের সদস্যরা কিছুক্ষণ চেষ্টার পর ফোনটি চালু করতে সক্ষম হন। তখন চোখে পড়ে ভয়ঙ্কর সত্য। দেখা যায় তার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট থেকে 2 দফায় মোট 1,30,000 টাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়ে গিয়েছে। ঘটনা জানাজানি হতেই মা ও মেয়ে দ্রুত ব্যাংকে ছুটে যান। ব্যাংক কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করার পর তারা সরাসরি বনগাঁ সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। নন্দিনী হালদার এ ব্যাপারে সকলকে সতর্ক করে বলছেন, অপরিচিত নম্বর থেকে আসা কোনো পিডিএফ, লিঙ্ক বা ফাইল কখনোই যাচাই না করে খুলবেন না। সামান্য একটু অসতর্কতায় পুরো জীবনের সঞ্চয় মুহূর্তে হারিয়ে যেতে পারে। ফোন আসে আমার ফোনে, তো সেখানে বলা হয় যে এরকম দমদম ইলেকট্রিক অফিস থেকে আমরা বলছি আপনার মানে ইলেকট্রিকের যে বিল আছে সেইটা একটু আপডেট করতে হবে। এবং সেটা বলার পরে যখন এরকমটা বলা হয় যে ইলেকট্রিসিটি বিল আপডেট করতে হবে এবং বলা হয় যে আপনাদের একটা ট্রানজ্যাকশন একটু আটকে আছে বা সেটা ফেল হয়েছে, তো টাকাটা আপনারা রিফান্ড পাবেন। ওই পিডিএফটা আপনারা ওপেন করুন, ওখানে আপনারা বিল সংক্রান্ত সমস্ত ডিটেলস পাবেন। যখন আমরা পিডিএফটা ওপেন করি ঠিক তার পরের মুহূর্তেই স্ক্রিন পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়, পুরো কালো হয়ে যায় এবং সেখানে একটা মেসেজ 2 থেকে 3 বার ফ্ল্যাশ করে যে ইওর ইলেকট্রিসিটি বিল ইজ জেনারেটেড। তারপরে আর কিচ্ছু হয় না। তো অনেক কষ্ট করে ফোনটাকে আমি সুইচ অফ করে দিই। তো যখন সুইচ অফটা খোলা হয়, ফোন ওপেন করা হয়, তখন দেখা যায় যে মায়ের স্যালারি অ্যাকাউন্ট থেকে 60,000 ডেবিট হয়ে গিয়েছে এবং আরেকটা যে অ্যাকাউন্ট ছিল যে ওই ফোন নাম্বারের সাথেই যেটা লিঙ্ক করা, সেখান থেকেও 70,000 ডেবিট হয়ে যায়। মানে মোট 1,30,000 টাকা, হ্যাঁ, সেটা টোটাল ডেবিট হয়ে যায়। টোটাল ডেবিট হয়ে যায়। কোন ব্যাংকের অ্যাকাউন্ট ছিল এটা স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট ছিল। কি করলেন তারপরে আপনারা? ঠিক আমরা যখন এটা বুঝতে পারি তখন 2-3 জনের থেকে মানে পরামর্শ নেওয়া হয় এবং তৎক্ষণাৎই আমরা 8 ঘন্টার মধ্যে স্টেট ব্যাংকে গিয়ে পৌঁছই। ওখান থেকে আমাদেরকে এটাই বলা হয় যে আপনারা একটু অপেক্ষা করুন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। জানা গেছে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ সাইবার ক্রাইম থানা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ,
হাট খোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।